নিজেকে এখন অভিনেতা বলতে লজ্জা লাগে। আমি মোটেও সফল বলে আমি নিজেকে মনে করি না। আমি এখনো আশা করি। অবশেষে শাকিব খান সম্পর্কে সত্য কথা বললেন চিত্রনায়ক রিয়াজ। এছাড়াও শাকিব খানের বরবাদ নিয়েও করছেন বিশেষ মন্তব্য। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়াজের কাছে জানতে চাওয়া হয় শাকিব খানের অভিনয় আপনার কাছে কেমন লাগে। প্রিয় নায়কের তালিকায় আমি না পড়লে হয়তো এটা ট্রু। এ সময় তিনি বলেন, শাকিবের দিক থেকে বিবেচনা করলে নিজেকে এখন অভিনেতা বলতে লজ্জা লাগে। আমি মোটেও সফল বলে মনে করি না। শাকিব একজন সফল অভিনেতা, মার্কেটে এখনো তার চাহিদা সবার উপরে। রিসেন্টলি তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দিকে তাকালে এমনটাই বোঝা যায়। আমি মনে করি সেরকম কোনো কাজ আমি এখন পর্যন্ত মানুষের জন্য করতে পারি। আসলে আসতে হবে, ড্রিম ক্যারেক্টার যদি না হয় তাহলে খামাখা আসলে অভিনয় করার চেয়ে। আর অভিনয়টা ডাইরেক্ট করা হচ্ছে না, কারণ এটা খুবই, আমি বারবারই বলেছি, অনেকবার বলি, এখনো তিনি চলচ্চিত্রের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এক সময় শাকিব খান এবং রিয়াজ এক সিনেমায় কাজ করলে ধীরে ধীরে রিয়াজের তুলনায় শাকিবের চাহিদা বাড়তে থাকে, আর তখন থেকেই কাজের প্রতি মনোযোগ হারান রিয়াজ। শাকিব খান তখন পর্দায় নিজেকে নতুন রূপে প্রেজেন্ট করে। এ সময় রিয়াজ সহ ফেরদৌস এবং শাকিল খানের মতো অভিনেতারও ডিমান্ড কমতে থাকে। এরপর মান্না এবং শাকিব খান এই দুজনের সিনেমার চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। একদিকে মান্না রাজনৈতিক সিনেমায় জনপ্রিয়তা অর্জন করে, অন্যদিকে শাকিব খান রোমান্টিক হিরো হয়ে ওঠে। 17 ফেব্রুয়ারি 2008 সালে মান্নার মৃত্যুর পর শাকিব খানকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। তখনকার সময় শাকিব খানই একমাত্র অভিনেতা ছিল, কেবলমাত্র তার সিনেমায় ফ্যামিলি নিয়ে দেখা যেত। বাকি সব হিরোরা অশ্লীলতায় নিমজ্জিত ছিল। যদিও শাকিবের আগের সিনেমার মান অতটা উন্নত ছিল না, তবু তিনি বাংলা চিত্রজগৎকে অশ্লীলতা থেকে রক্ষা করেছে, এটা মানতেই হবে। এবং তার জন্য এখনো টিকে আছে বাংলা চিত্রজগৎ। শাকিব খান একদিনে তৈরি হয়নি, তিনি অনেক গুণের গুণান্বিত। সুতরাং তার বিপক্ষে কিছু বলার আগে এই বিষয়গুলো অবশ্যই সবার মাথায় রাখা উচিত। আজ লিসুর মতো অভিনেতা মাত্র 2-1টা সিনেমা করে তাকে সুপারস্টার মানতে চায় না। পার্সোনালি আমি বলতে চাই, শাকিব না থাকলে এতদিনের বাংলা ফিল্ম বলে কিছু থাকতো না। তখন সিনেমা করার মতো কোনো সংস্থায় খুঁজে পেতেন না তিনি। এগুলো আমার কথা নয়, দেশের অসংখ্য মানুষের এমনই মতবাদ।